জানতে পারি প্রায় 8টার সময়। আমরা ঘুমিয়েছিলাম, গোডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না। যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেভানোর কাজ করছে। আমরা 8:30টাতে কাজে ঢুকি, 4:30টাতে ছুটি হয়। আর আমরা এসে এখানে এসি প্রধানের গুদামের কাছে এসে দেখছি আগুন লেগে গেছে। কিভাবে লেগেছে তা আমরা জানতেই পারি। আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, জিএসটি দিয়ে ব্যবসা করছি। আমি এটুকু বলছি যেন আমাদের যদি এমএলএ সাহেব যদি সহযোগিতা করে, জেলা যদি মন্ত্রী আছে আমাদের সহযোগিতা করে, যদি কালিয়াচক আমাদের ফায়ার ব্রিগেডার হয় তাহলে খুব ভালো হবে, অত্যন্ত ভালো হবে। ভিতরে কিসের কাজ হয় গুডাউনে? প্লাস্টিক ছাঁটাই করি আমরা। কত কাজ করেন? 32-33 জনা বেটি চেংড়াই আচ্ছা। পুড়ছে আগুন, প্লাস্টিকে লেগে গেছে। কিভাবে পুড়লো তা আমরা তো কেউ জানি না। আমরা তো ঘাটাতেই আছি। আগুন লাগার পরে সব বুঝতে পারছি। হ্যাঁ, আমরা এসে আগুন দেখতে পেয়েছি। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন। শুক্রবার সকালে কালিয়াচকের সুজাপুর এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টে ইঞ্জিন এবং কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজাপুরের জাতীয় সড়ক থেকে খানিকটা দূরে রয়েছে আক্তার হোসেনের প্লাস্টিকের গোডাউন। বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করার পর সেই গোডাউনেই মজুত করা হয়। পরবর্তীতে সেই প্লাস্টিকগুলি রিফাইন করে তৈরি করা হয় বিভিন্ন ধরনের উপকরণ। এই গোডাউন থেকে মজুত থাকা প্লাস্টিক রিফাইন করে ভিন রাজ্যে সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই আক্তার হোসেন। কালিয়াচক থেকে সেনাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।